নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের ডিম আর আলু দিয়ে একটা কাটলেটের রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। এইভাবে একবার কাটলেটের রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে একটি সেদ্ধ ডিম নিয়ে গ্রেডারে গ্রেট করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি মাঝারি সাইজে দুটো সেদ্ধ আলু দুটো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। আর এবার এই আলু দুটোকে আমি গ্রেডারে গ্রেট করে নেব। দেখুন, ডিমের মতোই আলুটাকেও আমি গ্রেডারে গ্রেট করে নিয়েছি। আলুটা গ্রেট করে নিলে কাটলেটটা বানাতে আমার সুবিধা হবে। আর এবার দেখুন, কড়াইয়ে আমি সামান্য পরিমাণ রিফাইন তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ দুটো আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় করেও কুচিয়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন কুচি আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি। এই দুটোই আমি গ্রেডারে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে বেটেও দিতে পারেন বা কুচি করেও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা কুচি। এবার সব কিছু দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ আর 1/2 চামচ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তারপর কিছুক্ষণ পর আমি দিয়ে দেবো এর মধ্যে নুডলসের মশলা। এটা আমি ম্যাগি মশলা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো নুডলসের মশলা ইউজ করতে পারেন। এটা দিলে কাটলেটটা খেতে বেশ ভালো লাগবে। এবার সব কিছু দিয়ে একটু ভালো করে ভেজে নেব। সব দিয়ে যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি গ্রেট করা আলু আর সেদ্ধ ডিমটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। সম্পূর্ণ আলু আর ডিমটা দেওয়া হয়ে গেলে এইভাবে খুন্তি দিয়ে আলু আর পেঁয়াজ সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1/2 চামচ মতো লবণ। লবণটা আমি টেস্ট করেই দেব, আপনারাও টেস্ট করে দেবেন যেমন লাগবে। যেহেতু আমি পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম তাই এখন স্বাদ অনুযায়ী লবণটা দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা পুরোটাই অপশনাল, আপনারা যদি কেউ খেতে ভালো না বাসেন তাহলে এটা স্কিপ করতে পারেন। দেখুন, আমার কাটলেটের জন্য পুরটা রেডি হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা হলে তারপর আমি এটাকে শেপ দিয়ে নেব কাটলেটের মতো করে। এবার দেখুন, হাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি, তাহলে কাটলেটটা বানাতে আমার সুবিধা হবে, হাতের সাথে লেগে যাবে না। আর এবার আমি বেশ খানিকটা নিয়ে নিচ্ছি পুর। এবার আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নেব কাটলেটের। আপনারাও আপনাদের ইচ্ছা অনুযায়ী বা পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। এই যে দেখুন, আমি এইভাবে বানিয়ে নিয়েছি। আর এদিকে একটি বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। এবার ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। আর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে আমি আর একটু ভালো করে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। দেখুন, সম্পূর্ণ পুরটা আমার কাটলেটের মতো করে শেপ দেওয়া হয়ে গেছে। আমি এইভাবে বানিয়ে নিচ্ছি আর বেশ অনেকগুলো হয়েছে। এবার দেখুন, একটি বাটিতে আমি ডিম নিয়েছি আর একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি পাউরুটির গুঁড়ো। এটা পাউরুটির গুঁড়ো দিয়ে করলে খেতে বেশ ভালো লাগবে, তাই আমি এখানে পাউরুটির গুঁড়োটা ইউজ করেছি। আর এটা আমি বাড়িতে বানিয়েছি, আপনারা চাইলে দোকান থেকেও কিনে নিতে পারেন। আর প্রথমে আমি কাটলেটটা ডিমের গোলার মধ্যে চোবাবো, তারপরে আমি এটাকে তুলে নিয়ে পাউরুটির গুঁড়োর সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এটা খুব সাবধানে আস্তে আস্তে করতে হবে, না হলে ভেঙে যেতে পারে কাটলেটগুলো। দেখুন, খুব ভালো করে বেশি করে পাউরুটির গুঁড়ো লাগিয়ে নিয়েছি। এবার আমি আরও একটা করে নিচ্ছি। এইভাবে আমি একে একে আস্তে আস্তে সব কাটলেটগুলোয় পাউরুটির গুঁড়ো আর ডিমের গোলা মাখিয়ে নেব। এই কাজটা একদমই খুব ধীরে ধীরে করতে হবে, কোনো হুটোপাটা করলে হবে না, তাহলে সব ভেঙে যাবে। দেখুন, সমস্ত কাটলেটগুলোই আমার ডিমের গোলা আর পাউরুটির গুঁড়োর সাথে মাখানো হয়ে গেছে। আর খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। বেশি করে পাউরুটির গুঁড়োটা দিলে কাটলেটগুলো বেশ মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। আর এবার কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে কাটলেটগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এখানে আমি 3টে কাটলেট দিয়েছি। একটু অল্প অল্প করে ভাজলেই ভালো হবে। আপনারা যদি বেশি করে ভাজতে চান তাহলে কড়াইয়ে আরও বেশি করে তেল দিতে হবে। একটু বেশি ডুবো তেলে ভাজলেও খেতে ভালো লাগবে। তবে এটা ভাজার সময় গ্যাসের জোর একদমই বেশি দেওয়া যাবে না, একদম মিডিয়াম টু লো ফ্লেমে দিতে হবে। গ্যাসটা প্রথমে খুব ভালো করে জোর দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তারপরে গ্যাসের জোরটা একদমই কম দিয়ে কাটলেটগুলোকে ভেজে নিতে হবে।
একটু বেশি জোর দিয়ে ভাজলে একদম পুরো কালো হয়ে যাবে পাউরুটির গুঁড়োগুলো, তখন আর কাটলেটটা দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, পোড়া পোড়া গন্ধ লাগবে। এই যে দেখুন কাটলেট আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে একে একে সব তুলে নেব। সব কাটলেটগুলোই আমার ভাজা হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর এগুলো খেতেও বেশ ভালো হয়েছে। এই কাটলেটের রেসিপিটা খুবই সহজ, আর ঘরে থাকা খুব অল্প উপকরণে এটা বানিয়ে ফেলা যায়। আপনারা অবশ্যই ঘরে একবার ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় আশা করি সকলের খুব ভালো লাগবে। আর আমার বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। কাটলেটের রেসিপির ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আবার আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য ধন্যবাদ সবাইকে আরও একবার।